বন্ধুরা, আমি দেবপ্রিয়া, তোমাদের সকলকে স্বাগত ডেলি লাইফস্টাইল উইথ দেবপ্রিয়াতে। আমি আবারও চলে এসেছি আরেকটা নতুন ব্লগ শেয়ার করার জন্য তোমাদের সাথে। আজকে হচ্ছে বুধবার, তো আজকে অনেক দিন পরেই অর্পণ বললো যে একটু চিকেন করার জন্য। তো সকাল সকাল আজকে আমি আর পুজোর দিকে যাইনি, এখন আমার স্নান টান সবই হয়ে গেছে। তো এখন আমি রান্নার দিকেই যাব। তো অর্পণ বলছিল যদি ও পায় তাহলে কক পাঠাবে, তো জানি না কক পেয়েছে কিনা। যদি কক এসে থাকে তাহলে ককই রান্না করব। এখন গিয়ে দেখতে হবে যে কি এসেছে। তো চলো, এই দেখো এখানে চিকেন চলে এসেছে আর চিকেন ধোয়াও হয়ে গেছে। এটা পোলট্রি মুরগি নাকি দেশি মুরগি আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে এটা পোলট্রি, কক পাইনি। তো যাই হোক, চিকেন আজকে বাজারে আর সেভাবে কিছু আসেনি। এখানে এসছে কাঁচকলা। কাঁচকলা একখানা কাঁচকলা মানে বুঝতেই পারছো কারো না কারো পেটে প্রবলেম। হ্যাঁ, ঠিকই ধরেছো, পেটে আমারই প্রবলেম হয়েছে, তো সেই কারণে কাঁচকলা এসছে। এখানে এসছে একটা গন্ধরাজ লেবু, আর এখানে আছে আদা, রসুন আর পেঁয়াজ। আর কিছু আসেনি, মানে আজকে শুধু রান্না হবে বলতে চিকেনই, আর এমনি আলু সেদ্ধ দেবো। তো চলো এখন আমি পেঁয়াজ টেয়াজগুলো সব কেটে নিই। এখানে আমি মাংসের জন্য যে মশলা করব তার জন্য আদা, রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কা অনেকটাই কম দিয়েছি কারণ অর্পণ একদম ঝাল খেতে পারে না। আর যেহেতু মাংসের সাথে আজকে আর অন্য কিছু হচ্ছে, তার জন্য আলুও কেটে নিয়েছি, মাংসটা আলু দেবো বলে। এখানে কাঁচকলাও কেটে রেডি করে রেখেছি। এখানে পেঁয়াজও কুচি করা আছে। এবার মশলাগুলো করে নিয়ে ফটাফট রান্নাটা শুরু করে দেবো। এখানে দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছি মানে আলু দেওয়া আছে। আসলে আমার শাশুড়ি মা চিকেন খান না, তো তার জন্য এখানে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আজকে রান্নাটা যে প্রপারলি হচ্ছে সেটা কিন্তু একেবারেই নয়, আজকে এই রান্নাটা একটু ফাঁকিঝুঁকি হচ্ছে। এখানে আমি সাদা তেল দিয়েছি, আসলে এই তেলটা চিকেনেরই তেল। এর আগে কিছু চিকেনের ফ্রাই ট্রাই করা হয়েছিল, সেই তেলটাই রয়ে গেছিলো, তো এই তেলটাই আমার শাশুড়ি মা বললো এটাতে ব্যবহার করে নিতে। তো সে কারণে এটার মধ্যেই আমি এখন ফোড়ন টোড়নগুলো দিয়ে নেবো। তো তার আগে আমি আলুটা ভেজে নেবো। তো চলো আমি রান্নাটা করতে থাকি। আলু ভেজে তুলে রেখেছি, আর এখন এই পেঁয়াজগুলোকেও হালকা ফ্রাই করে নিচ্ছি। মাছ মাংস সর্ষের তেলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, কালারটাও বেশ সুন্দর আসে, রান্নাটাও কিন্তু বেশ ভালো হয়। এই দেখো এখানে আমার চিকেন একদম রেডি হয়ে গেছে। তখন ভাবছি ঘরে দুটো বিট রয়েছে, তো বিটটাও একটু ভেজে ফেলি। এই দেখো এখানে আমি চিকেনটা নামিয়ে রেখে দিয়েছি একটা সাইডে, আর এখানে কড়াইয়ে দিয়ে নিয়েছি তেল, সাদা তেলেই ভাজছি। আর অল্প একটু কালো জিরা দিয়ে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, একটা পেঁয়াজ। সেই পেঁয়াজটা হালকা ফ্রাই করে নিয়ে আমি এখানে বিটগুলো দিয়ে নিলাম। বিট এখানে দুটো বিটই ছিল, বিটটাকে আমি চিপসার দিয়ে ঘষে দিয়েছি। দিয়ে আমার এখানে বিট ভাজাও প্রায় হয়ে এসেছে, অর্পণও বাড়িতে চলে এসেছে। এখানে নুন, হলুদ, সামান্য মিষ্টি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে বিটগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ কাঁচকলা সেদ্ধ হয়ে এসছে। এখানে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর নিজেও এখন খাবার নিয়ে বসে পড়ছি। আর দেরি করবো না, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। তো চলো আমি খেয়ে নিই। রান্নাবান্না করে খেয়ে দিয়ে বিহুকে পড়িয়ে তারপর আমি আবার চলে এসেছি এই বাড়িতে, মানে এই বাড়ি বলতে আমার বাড়িতে। আর দেখে বুঝতেই পারছো এখন পর্যন্ত আমি জামা পরেই রয়েছি। এখন আমি আবার একটুখানি মাকে নিয়ে বেরোবো। তো আমাদের এখানে সোদপুরেই সার্কাস এসছে। মা অনেক বছর হয়ে গেছে সার্কাস যায়নি। আগে তো ছোটোবেলায় আমাকে নিয়ে প্রচুর সার্কাস যেত, কিন্তু জবের থেকে বড় হয়েছি এক নম্বর তো বহু বছর এখানে সার্কাস আসেও নি, আর করোনার জন্য তো আরও মধ্যেখানে 2 বছর পুরোপুরিভাবেই নষ্ট হয়েছে। তো মায়ের অনেক দিন ধরেই মা বলছিল সার্কাস এসছে, চল একটু সার্কাস থেকে ঘুরে আসি। তো আমিও ভাবলাম যে হ্যাঁ যাই, একটু ঘুরেও আসি, মাকে নিয়েও ঘোরা হবে, আমারও ভালো লাগবে, আমিও অনেকদিন সার্কাস দেখিনি। তো চলো আমরা বেরিয়ে পড়ি। এখন বাজছে মোটামুটি 3:30 মতন, আর 4টের থেকে যতদূর সম্ভব শো টাইম। তো চলো আর দেরি করবো না, নাহলে পরে এবার পৌঁছাতে পারবো না। চলো। মা রেডি হতে হতে আমি একটু ছাদে চলে এসেছিলাম। আর দেখো মা এখানে ফুল গাছ লাগিয়েছে, ফুল হয়েছে, কি সুন্দর দেখো ফুলগুলো হয়েছে। আর এখানে একটা লাগিয়েছে লেবু গাছ, লেবু গাছটা এখনও ছোট, এখানে এখনও ফল আসেনি। সঙ্গে এখানে পেঁয়াজ গাছও লাগিয়েছে। এখানে দেখো দুর্গা কচুর গাছ আছে, দুর্গা কচুর গাছটা কিন্তু আমি আনতে বলেছিলাম। আর এখানে একটা জবা গাছ হয়েছে, সেই গাছে আবার ছোট্ট কুড়িও এসছে। এখানে অপরাজিতা ফুলের গাছ আছে, এখানে আবার পেঁয়াজ গাছ। আর এখানে দেখো একটা লঙ্কা গাছ হয়েছে, লঙ্কা গাছটাতে অনেক লঙ্কাও হয়েছে। এটা এখানে দেখো পাথরকুচি পাতার গাছ আছে, আর এইখানে একটা লেবু গাছ আছে, এখানে ছোট্ট ছোট্ট লেবু হয়েছে। গাছটার পাতা টাতা নেই, জানি না বাঁচবে কি না। এখানে দেখো রক্তগাঁদার গাছ আছে। বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি এখান থেকে না, মানে সবসময় যে রিক্সা বা অটো পাওয়া যাবে এরকম কোনো ব্যাপার নেই, এখানে আসলে মেনলি কোনো স্ট্যান্ড নেই, তো আমাদের অনেকটা পথই হেঁটে যেতে হবে। তো চলো আগে অটোতে উঠে নিই। আর অটোতে উঠলে এক অটোতেই আমাদের এখান থেকে সার্কাস যেখানে হচ্ছে আর কি সোদপুরে, সেখানে এক অটোতেই পৌঁছে যাওয়া যাবে। তো চলো যেতে থাকি। আমরা সার্কাসের মাঠে চলে এসেছি, আর এখন ভেতরে ঢুকবো। এখন তো আর বাঘ ভাল্লুকের খেলা নেই, আগে একটা সময় সিংহ থাকতো, বাঘ থাকতো, হাতি থাকতো। এবার হাতির খেলাও দেখলাম না।
তো চলো, সার্কাস শুরু হয়ে গেছে।